করবে আর আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছে, আশীর্বাদ দিবেন না? দেবেন না? আশীর্বাদ দিবেন না। তাহলে দেখুন তারা কেমন নারী ছিলেন, তারা মহিমতী নারী ছিলেন, আমাদের মতো না কিন্তু ওরা। উনি চুপ করে কথাটার উত্তর দিলেন, হে পুত্রগণ উভয়, হে পুত্রগণ তোমরা সবাই শ্রবণ করো। ধর্মের জয় হবে, অধর্মের ভয় হবে। তোমরা সবাই ধর্ম পথ থেকে যুদ্ধ করিও, ধর্ম ছাড়া কেউ হইও না। যারাই জয়লাভ করবে তারা ধর্মের পথে থাকবে, তাদের এই জয়লাভ হবে। আমি আশীর্বাদ করি তোমাদের কল্যাণ হোক। এখন এই আশীর্বাদ গেল কার উপর? আরে দুর্যোধন বলছে, ও মা, ওরা মাত্র 5 ভাই, আমরা হলাম 100 ভাই, তারপরেও দেশের যত বড় বড় যোদ্ধা তারাও আমাদের সঙ্গে। বিশ্বদেব সেও আমাদের দলে, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কৃপাচার্য, মানে বড় বড় যারা যোদ্ধা সব তো আমার। তারপরে নারায়ণী সেনা, ও মা, আমরা কিন্তু জয় লাভ একেবারে নিশ্চিত। মানে মাকে শোনাচ্ছে, মানে তার শক্তিটা দেখুন। মার কাছে আশীর্বাদ চাইছে, আবার নিজের অহংকারটাও ছুড়ে দিচ্ছে। জয়লাভ তো আমরা করবো নিশ্চিত, কারণ 5 ভাই তো দাঁড়াতেই পারবে না। অথচ মা যে আশীর্বাদটা করলেন, দুর্যোধন কিন্তু আশীর্বাদটা চিন্তাও করতে পারলেন না। এখন এই যে মা আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদ কিন্তু তার নিজের পুত্রের উপরে বর্ষিত হয়নি, সেই আশীর্বাদ কিন্তু পড়ে গিয়েছে পঞ্চপাণ্ডবের উপরে, কারণ তারাই একমাত্র ধর্মের পক্ষে আর তারা হলো বিপক্ষে। তাহলে জয়টা হবে কার? ধর্মের। তাহলে দেখুন, আপনি আশীর্বাদ চাইলেন, কিন্তু আশীর্বাদ আপনার উপরে যাবে না যদি আচরণটা, যোগ্যতাটা না থাকে। এই জন্য দরকার হচ্ছে আমাদের আগে নিজেকে রেডি করা, নিজের তৈরি হওয়া। আশীর্বাদ তো একা আসবে, কিচ্ছু বলার দরকার নেই। দেখুন নরোত্তম কিন্তু আশীর্বাদ চাইনি যে বাবা আমাকে আশীর্বাদ করেন, গুরুদেব একটু আশীর্বাদ করেন, একটু কৃপা করেন, একবারও বলেনি। খালি বলেছে আপনি আমাকে একটু সেবা করার সুযোগ দেন, আমি যেন আপনার সেবা করে যেতে পারি, আমি যেন আপনার আজ্ঞাটা পালন করতে পারি, হে গুরুদেব। মানে কিচ্ছু চাইনি, অথচ গুরুদেব খুশি হয়েছে। মানে গুরুদেব খুশি হওয়া মানেই কৃপা, অন্য কিছু নয়। এই জন্য তিনি সমস্ত বৃন্দাবনের মহন্ত বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করেছিলেন যে আমি দীক্ষা দিব। এই কথাটা শুনে সকলেই তো অবাক হয়ে গেলেন। যিনি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিন আমি দীক্ষা দিব না, আচ্ছা উনি কি করে এই প্রতিজ্ঞাটা ভঙ্গ করলেন? আর যিনি ভঙ্গটা করালেন সে কেমন? এমনি এমনি কিন্তু প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়নি, করানো হয়েছে। কিভাবে করালো ওটা দেখতে হবে। এই জন্য বৃন্দাবনের সকল মহন্ত বৈষ্ণবগণ সে দীক্ষায় উপনীত হয়েছিলেন, গিয়েছিলেন দেখতে। যখন সকল বৈষ্ণব মহন্তরা উপস্থিত হয়েছেন, গুরুদেব বলেছিলেন যে তুমি সকলের কাছে যাও, সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসো। নরোত্তম ঠাকুর প্রত্যেক মহন্তগণকে পুলন্ডিত হয়ে প্রণাম করতে রইলেন, আর নয়নের জল ঝরঝর করে বলছে আর বলছে আপনারা আমাকে কৃপা করুন, আজকে আমার গুরু কৃপা হবে, আশীর্বাদ করুন আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমি যেন গুরু সেবা করতে পারি। মানে এই ভাব মহন্ত বৈষ্ণব যারা গিয়েছেন তার এই হেন ভাব দর্শন করে সকলেই মন থেকে আশীর্বাদ করতে রইলেন। এমন ভাবনা হলে কি লোকনাথ গোস্বামীর মতো একজন ব্যক্তি, হ্যাঁ
তিনি কি করে প্রতিজ্ঞাটা ভঙ্গ করলেন এখন বুঝতে পেরেছি। এই বয়সে যে ভক্তি প্রতিজ্ঞা থাকে কি করে। তাই সকল বৈষ্ণবগণ আশীর্বাদ করতে রইলেন যে তোমার কল্যাণ হোক এবং তোমার গুরুভক্তি হবে এবং তুমি একদিন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হবে, তোমার নাম সবাই নিবে, আমরা আশীর্বাদ করি তোমার কল্যাণ হোক। দেখুন সকলে মন থেকে আশীর্বাদ করতে রইলেন, কারণ ভক্তে যদি আশীর্বাদ করে ভগবানের আশীর্বাদ কিন্তু হয়ে যায়। এই জন্য আগে দরকার হচ্ছে আমাদের ভক্তের একজন কৃপা। ভক্তের কৃপা হলে ভগবানের কৃপাটা কিন্তু একা হবে, ওটা চেয়ে নিতে হবে না, ভগবান কৃপা করতে বাধ্য। এই জন্য তিনি যখন দীক্ষা দিলেন সবাই আশীর্বাদ করতে রইলেন আর ঘন ঘন জয়ধ্বনি দিতে লাগলেন আনন্দে, সবাই আনন্দিত। বললেন এই নরোত্তম, তুই জন্মে জন্মে যত পাপ করেছিস সমস্ত পাপ তুই আমার চরণে দিয়ে দে, আর আমি যত পুণ্য করেছি আজকে আমি তোকে দিলাম। দেখুন তাহলে গুরুদেব কি করেন, শিষ্যের কাছ থেকে পাপ বহন করেন, পাপ নিয়ে যান, আগে শিষ্যকে মুক্ত করতে হবে, তারপরে নিজের সঞ্চিত যে ভজন যা সঞ্চয় হয়েছে এই সমস্ত কিছু তার শিষ্যকে দান করতে হয়। নরোত্তম তুই আমার চরণ ধৌত করে দে। যখন বলেছে গুরুদেব চরণ ধৌত করে দে, নয়ন জল টপ টপ করে চরণে পড়তে লাগলো। দেখুন জল দিয়ে কিন্তু চরণ ধৌত করায়নি, ধৌত করেছে নয়ন জল দিয়ে। তাদের কত ভক্তি ছিল। আজকে নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহাজন, তিনি একজন মহাজন, তাও কি প্রেম এবং ভক্তি তার মহাজন হয়েছে। নরোত্তম যাকেই কৃপা করবে তারই প্রেম ভক্তি হয়ে যাবে, তাকে মহাজন বানানো হয়েছে। উনি দান করবেন ভক্তি, দান করবেন প্রেম। এই জন্য যারা কেতুরি ধামে গিয়েছেন তারা সেই মাহাত্ম্য গুলা নিজে দেখেছেন। এই জন্য গুরু কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। গুরু হচ্ছেন সর্বমূলাধার, গুরুকে দিয়ে আপনার সমস্ত কিছু প্রাপ্ত হবে। এই জন্য আগে চিনতে হবে গুরুকে। গুরু তত্ত্ব পরম তত্ত্ব, এটা কিন্তু সাধারণ তত্ত্ব না, এই তত্ত্বটা পরম তত্ত্ব। জানিলে ভাই তার পৃথিবীতে আর কোনো ঠেকাই নাই। এই তত্ত্ব যারা জানে তারাই শান্তিতে আছে। তিনি যখন দীক্ষা দিয়েছেন অষ্টাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে গুরুদেব বলেছিলেন যে আমি জীবনে যাহা কিছু করেছি আজ থেকে সমস্ত কিছু তোকে দিলাম এবং তুই ভক্তির রাজা হবি রে। মানে তুই এমন ভক্তি হবে যে জগতে তোর নাম সবাই নিবে। দেখুন গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করতে রইলেন যে তোর নাম সবাই নিবে। আজকে নরোত্তমের নাম আমরা সবাই নিচ্ছি, কেউ কিন্তু বাকি নেই। যেই নরোত্তমের ওখানে যাবেন তারাই ভক্তি এবং প্রেম গোটাই পাবেন। এই জন্য জীবনে একবার করে হলেও রাজশাহী কেতুরি ধামে যেতে হয়, কারণ মহাজনের কাছে না গেলে কি জিনিস পাওয়া যায়? মহাজন জিনিস নিয়ে বসে আছে, যান মহাজনের কাছে নিয়ে আসুন। এটাও মহাপ্রভুর কৃপা প্রাপ্ত। কথা দিয়েছে যে নরোত্তম অসমাপ্ত কাজ সমস্ত কিছু নরোত্তম পালন করবে। তাই মহাপ্রভু যাওয়ার পরে যে প্রচারের যে অসমাপ্ত কাজগুলা বাকি ছিল সমস্ত কাজ কিন্তু নরোত্তম নিজে করেছেন। এই জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে গঙ্গায় স্নান করছে। বুঝলাম না
কে লাগে বানাই ও মায়ের